বাংলাদেশের বর্তমান সরকার কি বলবো ভাই, খুবই ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে ভয়ঙ্কর। শেখ হাসিনা 16 বছর যা করছে, তারা মনে হয় 5 থেকে 4 বছরের মধ্যে সব কিছু করতে পারবে এরকম পরিকল্পনা করতেছে। কিভাবে শেখ হাসিনার মতো 16-17 বছর থাকা যায়, এই পরিকল্পনাগুলো তারা মাথার মধ্যে নিয়ে আসতেছে, কিন্তু থাকতে পারবে না। কারণ শেখ হাসিনাই পারে না, শেখ হাসিনা তো সব কিছুই হাত করছিল, তবুও তো থাকতে পারে না। কারণ দেশের জনগণ যদি একবার একত্র হয়ে যায়, তো ডোনাল্ড ট্রাম্পকে ওইরকম ডোনাল্ড ট্রাম্প 10টা আর ওইরকম শেখ হাসিনা যদি আর 10টায় যোগ দেয়, তবুও মনে করেন যে ক্ষমতায় থাকতে পারবে না। বুঝেন নাই? ক্ষমতা কোনো দিন চিরস্থায়ী হতে পারে না। জনগণ যদি একবার সরকারের উপর ক্ষেপে ওঠে, তো ওই সরকার কোনো দিনই টিকিয়ে রাখা সম্ভব নাই। এটা সব জায়গায় একটা ইতিহাস আছে, প্রায় দেশে এমন হয়েছে। জনগণ যে জায়গায় একবার নেমে পড়ছে, সে জায়গায় সরকারের পতন হয়েছে। কিন্তু আমাদের বর্তমান সরকারের কার্যক্রমগুলো দেখলে খুবই কষ্ট লাগে, হতাশা। যে জাতি যেভাবে মুখ মুখ তাকিয়ে সরকারের দিকে চেয়েছিল, আজকে পুরাই বিপরীত হয়ে গেছে। এখন বর্তমানে সরকারই জনগণের উপরে মানসিক চাপ দিতেছে। এখন কিন্তু সরকার না, এখন জনগণ বুঝতেছে কি করছে। আসলে আমি মনে করি, আমি যতটুকু ছোট জ্ঞান দিয়ে একটা বড় কথা বলতে পারি, জনগণ কিন্তু জামাতকে সাপোর্ট করছে এত পরিমাণ। দেখেন কিভাবে ভোট ইঞ্জিনিয়ারিং করছে। ওই কিছু রাজনীতি বিশ্লেষক বলে, এই রুমিন ফারহানা কিছুদিন আগে একটা কথা বলছে একটা টকশোর মধ্যে, যে জামাত 202টা আসন পাইছে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, কারচুপির মাধ্যমে। ডক্টর ইউনূস সুন্দর করে বিএনপির ক্ষমতায় নিয়ে আসছে। এতদিনে কিন্তু গোপন তথ্য ঠিকই বের হয়েছে। একটা কথা বলে, সত্য কোনো দিন চাপা থাকে না, সত্য কিন্তু প্রকাশ হয়ই। তা কিন্তু ধীরে ধীরে প্রকাশ হচ্ছে। রাতের 3টার সময় যখন দেখি জামাত 72টা আসন পাইছে, বিএনপি ওইটা 20টা না 25টা আসন পাইছে। সকালে 6টার সময় ওইটা দেখি বিএনপি 212টা আসন পাইছে, জামাত 68টা আসন পাইছে। কি করছে, কি পরিমাণ ভোট কারচুপি করছে চিন্তা করা যায়, কি পরিমাণ ভোট ইঞ্জিনিয়ারিং করছে ভাবা যায়। আচ্ছা, এগুলো কোনো বিষয় না। আমি মনে করি যে ওরা কারচুপি করে ভোট ইঞ্জিনিয়ারিং করে আসতেই পারে, কারণ তারাও 17 বছর অনাহারে ছিল, তাদের আসার একবার অধিকার আছে। আসছে, সমস্যা নেই, দেশ চালাইতে থাকুক, দেশের জনগণ তো দেখতে আছে আসলে কেমন গণতন্ত্র চালাইতেছে বর্তমান সরকার, তো দেখতে আছে। সামান্য পেট্রোলের ঘটনাটাই তো দেখতেছেন, তার কি বলবো, বাদ বাকিগুলা পেট্রোলের ঘটনাই তো দেখা যাইতেছে, আর বাদ বাকিগুলা ইতিহাস হয়ে যাচ্ছে। জানি না সামনের দিনগুলো বর্তমান বাংলাদেশের জনগণ চালাই নিতে পারবে কিনা, আল্লাহ তাআলাই ভালো জানে। কারণ বর্তমান পরিস্থিতি বিএনপি টেকেল দেওয়া সম্ভব না। কারণ যারা কিনে হ্যাবুডের ক্যাম্পেইন করে চললো, তারা এখন হ্যাবুডটারে প্রত্যাখ্যান করতেছে। তারা এখন হ্যাবুডের তো প্রত্যাখ্যান করছে, মানে কইতাছে জুলাই মানবো, কিছু জুলাই মানবো, কিছু জুলাই মানবো না। মানে কি? স্বৈরাচার, দ্বিতীয় স্বৈরাচার। কিন্তু একটা কথাই বলি, পাপ কখনো বাপকে ছাড়ে না। স্বৈরাচার হওয়ার চেষ্টা করেন না যেন। আপনারা শেখ হাসিনার মতো পারবেন না। শেখ হাসিনা যা করছে আপনারা করতে পারবেন না, বুঝছেন? একটা কথা বলে রাখি, সবসময় জনগণের পক্ষে কাজ করেন, জনগণের বন্ধুত্ব হয়ে কাজ করেন, নিজের স্বার্থ হাসিল করেন না। যে সকল বাটপার করে এমপি মন্ত্রী, বিশেষ করে মন্ত্রী বানাইছেন, হ্যাঁ, পুরা তো দেশটারে খাইয়ে দিব। কষ্ট লাগে ভাই, কষ্ট লাগে। বিদেশ থেকে আইসি তো কষ্ট লাগে, 2টা ইনকাম করি, হালালভাবে করতেছি। যে সকল বাটপার করে যে মন্ত্রী বানাইছেন, এগুলো কি দেশটার তো চুষে ফেলতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।